নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। খুব সকাল সকাল ভিডিও তোমরা পেয়ে যাবে আজকে, পেয়ে সেই অনুযায়ী কাজ করতে পারবে, তোমরা অসুবিধা হবে না। যদিও ভিডিওটা আমাকে গতকালকেই দিতে হতো, কিন্তু যাই হোক কিছু কারণবশত আমি দিতে পারিনি, সেই জন্যই আজকে সকাল সকাল আপলোড করছি। আজকে আমাদের এ মাসের চতুর্থ শুক্রবার এবং সেই নিয়ম অনুযায়ী, চতুর্থ শুক্রবারের নিয়ম অনুযায়ী আমাদেরকে নিজের নিজের সেন্টারে আজকে সুপুষ্টি দিবস পালন করতে হবে। তো এই আজকের সুপুষ্টি দিবসের থিম কি আছে এবং কিভাবে আমরা নিজেদের কেন্দ্রে এই দিনটাকে পালন করতে পারি সেই রিলেটেডই ভিডিও আমি তোমাদের সামনে ভিডিওটাকে শুরু করছি এবং সেই থিম এবং কি অর্ডার এসেছে সেটা নিয়েও তোমাদেরকে বলে দিচ্ছি। এই হচ্ছে দেখো আমাদের সুপুষ্টি দিবসের অর্ডার, যেটা 20 তারিখেই দেওয়া হয়েছিল। তো যাই হোক আমরা গতকালকে পেয়েছি এগুলো। এবার এই অর্ডারটাকে একটু আমরা জুম করে দেখব যেখানে কি বলা আছে এবং থিম কি বলেছে এবং কিভাবে সেটাকে আমাদেরকে সেন্টারে ইমপ্লিমেন্ট করতে বলেছে। দেখো এখানে সাবজেক্ট বলেছে আইইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম অ্যানিমিয়া ফর দ্য মান্থ অফ অগস্ট 2024। ঠিক আছে, তো এই আইইসি মেটেরিয়ালস যেটা দিচ্ছে সুপুষ্টি দিবসের জন্য সেটা সম্পূর্ণ অ্যানিমিয়া রিলেটেড এবং স্পেশালি কিশোরী মেয়েদের এবং 6 বছর পর্যন্ত শিশুদের, 6 মাস থেকে 6 বছর শিশুদেরও কিন্তু এখানটাতে ইনক্লুড করতে বলেছে। তারপর কি বলেছে, Sir or Madam, this is to inform you that the IC materials related with Shupushti Diwas 4th Friday bracketed রয়েছে for the month of August 2024 to be held on 23rd August 2024 is hereby being shared with you for disseminations to DPO, CDPO, supervisor and Anganwadi workers for creating necessary awareness in pregnant women and lactating mothers and family members on the theme anemia। ঠিক আছে, তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে বলেছে এই সুপুষ্টি দিবসে কি নিয়ে, অ্যানিমিয়া নিয়ে প্রোগ্রাম করতে বলেছে। বিশেষ করে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং ফ্যামিলি মেম্বার্সের মধ্যে আমরা এখানটাতে কিশোরী বালিকা বা অন্যান্য অভিভাবক এদের সবাইকেই আমরা কিন্তু ইনক্লুড করব। যেমনটা আমাদের প্রজেক্ট থেকেও বলা হয়েছে যে কিশোরী বালিকাদের ওপর একটু বেশি করে জোর দিতে, কারণ অ্যানিমিয়াটা সেখান থেকেই যদি সেটা হচ্ছে রুট কজ। আমরা যদি কিশোরীদেরকে ভালো করে বোঝাতে পারি, তারা যদি নিজেদের যত্নগুলো ঠিক করে নিতে পারে, তাহলে আগামীতে তারাও যখন মা হবে তারা আর অ্যানিমিক হবে না, এটা আমরা জানি। তো সেই কারণে কিন্তু কিশোরী মেয়েদেরকেও ইনক্লুড করার কথা বলা হয়েছে। অর্ডারে সেইভাবে না থাকলেও তোমরা হয়তো জানবে যে নিজের নিজের প্রজেক্ট থেকে কিন্তু সেই রকমই কিছু বলা হয়েছে। আচ্ছা, এই সুপুষ্টি দিবস পালন করার পরে আমরা কি করতে পারি, আমরা আমাদের AWC ক্যাপচারে ফটো আপলোড করতে পারি। এছাড়াও আমরা আমাদেরকে কি করতে হবে, ইভেন্টসে যেতে হবে এবং সেখানে CBE-তে গিয়ে সুপুষ্টি দিবস আজকের দিনে সাবমিট করতে হবে। তো এবার এই অ্যানিমিয়ার আইসি মেটেরিয়ালসটা আমরা একটু দেখে নেব, তাহলে আমাদের প্রোগ্রাম করতে একটু সুবিধা হয়ে যাবে। আইসি মেটেরিয়ালসের প্রথমে যেটা রয়েছে সেটা হলো অঙ্গনারী কর্মীর করণীয় বিষয়, আজকে আমাদেরকে যা প্রথমে করতে হবে সেটা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য। এখানে বেশ কিছু পয়েন্ট তুলে দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে আমাদেরকে বলতে বলা হয়েছে। 1 নম্বর কি বলেছে, প্রত্যেক গর্ভবতী মহিলা যত শীঘ্র সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্তকরণ নিশ্চিত করতে হবে। যদি কোনো মা স্বাস্থ্যকেন্দ্রে নিজের নাম নথিভুক্ত না করে থাকে তাহলে সেই মাকে বলা। 2 নম্বর বলেছে সুষম আহারে খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা হচ্ছে কিনা পর্যালোচনার জন্য গৃহ পরিদর্শন বা হোম ভিজিট করুন এবং প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হোম ভিজিট করুন। তো এটা আমরা জেনারেলি করে থাকি এবং এটা সেই মায়েদের জন্য যে মায়েরা অলরেডি রেজিস্টার হয়ে গেছে এবং আমাদের কেন্দ্র থেকে খাবার নিচ্ছে। 3 নম্বর বলেছে গর্ভবতী মহিলা এবং শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মায়েদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিন এবং তাদের প্রোটিন সমৃদ্ধ আমিষ খাদ্য খাওয়ার কথাও বলুন, কারণ আমরা জানি সবুজ শাকসবজিতে আয়রনটা ভালো পাওয়া যায়। 4 নম্বর কি বলেছে, গর্ভবতী মহিলার ANC-তে হিমোগ্লোবিন পরীক্ষা নিশ্চিত করুন। MCPCর কার্ডে আমরা দেখতে পারি সেখানে ANM দিদিরা কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে হিমোগ্লোবিনটা চেক আপ করে এবং হিমোগ্লোবিনটা কিন্তু সেখানে বসিয়ে দেয় যে কত
হিমোগ্লোবিন রয়েছে। 5 নাম্বার বলছে গর্ভাবস্থাকালীন দ্বিতীয় ত্রৈমাসিকের সময় কৃমিনাশক ওষুধ খাওয়ান, এটা হেলথের দিদিরাই করে থাকে। 6 নাম্বার বলেছে সব গর্ভবতী মহিলারা প্রতিদিনই আইএফএ ট্যাবলেট সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটি হোম ভিজিটের সময় নিশ্চিত করুন। তো এই রকমভাবে প্রায় বেশ কিছু 9-10টার মতন পয়েন্ট রয়েছে। আমি এই আইএসি মেটেরিয়ালসের পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও, তাহলে পরে কোশ্চেন রেডি করতে এবং ব্যাপারটাকে পুরোটা অ্যাওয়ারনেস করতে বা আলোচনা করতে সুবিধা হবে। আর কি রয়েছে তার একটু ঝলক আমরা দেখে নিই। তারপর যেটা রয়েছে রক্তাল্পতার লক্ষণ। রক্তাল্পতা বা অ্যানিমিয়া সম্পর্কে আমরা কি জানি, কারণ কি হতে পারে, মানে অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণ কি হতে পারে, লক্ষণ কি হতে পারে, প্রতিরোধ কিভাবে করা যাবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো নিয়েও আমাদেরকে বলতে বলা হয়েছে। নেক্সট কি আছে, তারপরে দেখো আরও একটা খুব গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস রয়েছে এখানটাতে। বলেছে আইএফএ সিরাপ করে রক্তাল্পতা প্রতিরোধ, শিশুরা যেন আয়রনযুক্ত খাবার খায় রোজ, 6 মাস অন্তর বছরে 2 বার কৃমিনাশক খাওয়াতে যেন ভুলো না প্রতিবার। এটা একটা স্লোগান, সাথে কিন্তু এখানে আয়রনের গুরুত্বটাও দেওয়া রয়েছে, যে আয়রনের গুরুত্বটা আমাদের শুধুমাত্র কি শারীরিক না মানসিকভাবেও কতটা মানে রোল প্লে করে থাকে আয়রন, এবং আয়রন ডেফিসিয়েন্সি কী হতে পারে সেগুলো নিয়েও কিন্তু এখানটাতে সুন্দর করে বলা রয়েছে। তো পুরো এই আইএসি মেটেরিয়ালসটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে যখন সুপুষ্টি দিবস পালন করবে এবং এই অ্যানিমিক জিনিসটা নিয়ে বা আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আমরা যখন কথা বলবো তখন পারলে তোমরা সেটা একটু দেখে নিও, তাহলে পরে আরও ভালো করে বলতে পারবে। বিশেষ করে যে সমস্ত কিশোরী মেয়েরা রয়েছে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে উচিত বোঝানো, এবং তারা যাতে এই জিনিসটার গুরুত্বটা বোঝে, ঠিক আছে, সেটাকেও কনভিন্স করাটাও কিছুটা আমাদের দায়িত্ব পড়ে যায়, কারণ আমরাও মেয়ে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের কতটা ঘাটতি হয়ে যায়, কখন কতটা শরীরে প্রবলেম তৈরি করে। তো সেই জায়গা থেকে কিশোরী মেয়েদেরকেও এই জায়গাটা থেকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়াটা উচিত বা বোঝানোটা দরকার। তো এটাই ছিল পুরো ভিডিওটা তোমরা শেয়ার করো, তোমরা দেখো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা থেকে চেক আউট করো আইএসি মেটেরিয়ালসকে। এছাড়াও তোমাদের যা কিছু জানানোর আছে কমেন্ট বক্সের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গাতেই পেয়ে যাবে, নিয়ে শুধু SMS করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।